আজকে আমাদের 33 ক্লাস এবং আজকের ক্লাসে আমাদের হচ্ছে প্র্যাকটিস সেশন। আমাদের নিয়ম ছিল হচ্ছে একদিন ক্লাস করব 4 ঘন্টা, তো 4 ঘন্টা করে যদি ক্লাস হতো, প্রথম 2 ঘন্টা আমরা ক্লাস করব আর পরের 2 ঘন্টা ছিল প্র্যাকটিস। সেই হিসাবে আমাদের হচ্ছে শনিবারে আপনি কাজ দেখবেন, রবিবারে প্র্যাকটিস করবেন, সোমবারে কাজ দেখবেন, বুধবারে প্র্যাকটিস করবেন। বাট এই জিনিসগুলো ইজি হওয়াতে এবং আমরা বাসায় সময় পাই, খুবই অল্প অল্প জিনিস দেখি, তাই প্র্যাকটিস সেশনটা আমরা একদম শেষের দিকে এনে রাখি। আজকে প্র্যাকটিস সেশন কেমন হবে, আমি ছোট্ট করে সবাইকে একটা করে কাজ দেব, আপনারা ব্যাকগ্রাউন্ডে সবাই কাজ করবেন এবং যাকে বলবো প্রেজেন্ট করতে সে প্রেজেন্ট করে কাজটা দেখাবেন। ওকে, চলে যাই। এট ফার্স্ট 03 ব্যাচ, এবং এখানে হচ্ছে একটা ছোট্ট করে মার্কিংও দেওয়া হবে। মার্কিং কি, 4টা ক্যাটাগরিতে আমি ভাগ করব। একটা হচ্ছে সেফ জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন। যে হচ্ছে সেফ জোনে থাকবেন তার এই টেক্সটটা বা এই ঘরটা নর্মাল থাকবে। গ্রিন জোনে যে থাকবেন তার মানে হচ্ছে সে প্র্যাকটিস করছে বা কাজ করছে, মানে ভালো করছে মোটামুটি, সেফ জোনে চলে আসবে। যে ইয়েলো জোনে থাকবেন দ্যাট মিন্স আপনারা এফোর্ট দিচ্ছেন না, কাজ করছেন না। আর যে রেড জোনে থাকবেন তাকে একদমই জিরো। আপনি যদি মার্কিং ধরেন সে হচ্ছে একদম জিরো পেয়েছে। জুবাইর নেওয়াজ, জুবাইর, Yes, ma'am. আচ্ছা, একটু কষ্ট। আপনার আমাদের টাইম কাউন্টিং শুরু হবে 14, তো 20 থেকে শুরু করব। 4টা 20 থেকে 5টা 40 পর্যন্ত। এর মধ্যে আমরা কি করব, এই 1.5 ঘন্টার মধ্যে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আপনার হচ্ছে বিজনেস কার্ড, বিসি মানে বিজনেস কার্ড করবেন। আবরার, जी मैम। এফডি, ফ্লেয়ার ডিজাইন। মিসির আলী, जी मैम। পোস্টার ডিজাইন। পোস্টার ফ্লেয়ার আপনাদের কাছে সোর্স আছে, গুগল আছে, ইউটিউব আছে, যেইভাবে খুশি দেখেন, কপি করেন, নিজের আইডিয়া দিয়ে যদি জেনারেট করেন নো প্রবলেম করেন, বাট আমি বলবো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ডিজাইন করেন, অ্যাবিলিটি বাড়ান। ওকে, পোস্টার ডিজাইন আপনি মুভি পোস্টার করতে পারেন বা কোনো কনসার্টের পোস্টার ডিজাইন করতে পারেন অথবা বুক কভার ডিজাইন করতে পারেন, অ্যাজ ইউ উইশ। মাসুদ রানা, Yes, ma'am. ইমেজ ম্যানিপুলেশন করবেন একটা, আপনার जी মনের मैम। মতো করে। মনোয়ার, মনোয়ার, মনোয়ার কথা বলেন, চুপ করে থেকে তো লাভ নাই। মনোয়ার ভাবতেছে ভুল করলাম ক্লাসে এসে আজকে। পরীক্ষা শুনলেই কেমন যেন আমাদের মাথা মানে হ্যাং হয়ে যায়, তাই না? আমরা জাস্ট প্র্যাকটিস করবো আজকে। মনোয়ার, আপনি একটা ইমেজ রিটাচ করবেন, আপনাকে একদম সহজটা দিয়েছি, ইমেজ রিটাচ খুবই সহজ। দেখেন সে লেফট নিয়ে চলে গেছে। মুস্তফা কামাল, লিটন এখনো আসে নাই। মিনহাজুল আবেদিন, আপনাকে দেখতে পাইছি। মিনহাজুল আবেদিন, আপনার কাজ হচ্ছে একটা বিজনেস কার্ড করবেন। রিয়াসাত, जी मैम। এফডি जी মানে मैम। ফ্লেয়ার ডিজাইন। আবু তালহা, আবু তালহা আপনার ইমেজ ম্যানিপুলেশন। ইশতি, जी मैम। ফ্লেয়ার ডিজাইন, এফডি। পাভেল, ओके मैम। খুব হার্ড কিছু করার প্রয়োজন নেই, সবাইকেই বলছি। আর এই জিনিসটা আমি নিতাম না যদি দেখতাম যে আপনারা গ্রুপে সবাই দিয়েছেন, একজন দুইজন ছাড়া, হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ কাজ করছেন না। পাভেল, ইমেজ ম্যানিপুলেশন। আরিফ,
আরিফ নেই, ওকে। তানভীর সিফাত, সে তো মনে হয় সকালে আসছিল ক্লাসে। তানভীর সিফাত সকালের ক্লাসে আসছিল। আচ্ছা, সৈকত, শাহাদাত, শাহাদাত বিজনেস কার্ড, সিফাত সাতেকিন। ম্যাম এটা আমি মাত্র জয়েন করছি তো প্রশ্ন ম্যাম এটা কি এখন করতে হবে? এখন এই মুহূর্তে 4:20 থেকে টাইম কাউন্টিং শুরু হবে 5:40 পর্যন্ত। তারপরে হচ্ছে সিফাত সাদেকিন ইমেজ ম্যানিপুলেশন। শাহিন আসছেন? শাহিন নেই। আদনান অনিক আজকে ম্যাক্সিমামই আসবে না পরীক্ষা দিতে। ইরফান, जी मैम। ফ্লেয়ার ডিজাইন। আবাদুল, বিজনেস কার্ড। ইমরান হোসেন, জি ম্যাম। একটা ইমেজ ম্যানিপুলেশন। আলম, আজকে আমি বাইরে আছি। কিছু করার নেই। আপনাদের জন্য আমি একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আজকের মধ্যে আপনি যদি জমা দিতে পারেন আমি হয়তোবা, বাট এখানে আপনি ধরে নেন আমি হচ্ছি একজন বায়ার। আমি আপনাকে একটা কাজ দিয়েছি, 1 ঘন্টার মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে এবং সোর্স দিয়ে দিয়েছি। গুগলে চলে যান, একটা ছবি দেখেন যেটা আপনার ভালো লাগে, একদম সহজ, সেটাই আপনি 1 ঘন্টার মধ্যে, সরি 1.5 ঘন্টার মধ্যে আমাকে ডিজাইন করে দিবেন। এখানে আমি টাইম কাউন্টিংটাও দেখব। আপনি যত লেট করে দিবেন আপনার টাইম কাউন্টিং তত কম হবে, পারফরমেন্স কত লো হবে। সো একটা কাজ করতে পারি যে যারা এখন দিতে পারছেন না তারা আজকে রাতের মধ্যে কাজটা কমপ্লিট করে পিএইচডি এবং জেপিজি 2টা ফাইল দিবেন, আপনি যে নিজে ডিজাইন করেছেন সেটা যাতে আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আলমগীর কবির, আলমগীর, তানিয়া, जी मैम। আপনার হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। ओके मैम। ফাতিমা, जी मैम। ফ্লেয়ার ডিজাইন। সারাহান, বিজনেস কার্ড। তাসনিম তাবাসসুম, পোস্টার ডিজাইন। জিনিয়া, ইমেজ ম্যানিপুলেশন। তন্নি, ইমেজ রিটাচ, ইমেজ রিটাচ। মিঠি, আচ্ছা মিঠি আপনার সাথে একটু কথা আছে। মিঠি আছেন? जी मैम अच्छी। পিসি আছে সামনে? हाँ मैम। আচ্ছা ওকে। ঠিক আছে মিঠি। মিঠি তাহলে এখন কি করবে? अच्छा मैम। নিগার সুলতানা 93, जी मैम। ফ্লেয়ার ডিজাইন। সুমনা চম্পা, সুমনা, সুমনা কি আজকেও ক্লাসে আসে নাই? সাফরিন, পোস্টার ডিজাইন, নিজের ছবি দিয়ে একটা পোস্টার ডিজাইন করেন সুন্দর করে। ওকে, আর অন্য ব্যাচের কে আছেন যেন? অতসী, অতসী সকালে কি দিয়েছিলাম? কি ছিল? ইমেজ ম্যানিপুলেশন। ওকে অতসী। আনিস, লিফট নিছেন? আপনাকে তো আমি রেড জোনে রাখবো মিস্টার আনিস। আরিফ, কাজী আরিফুল, जी मैम। রোল যেন কত? 40। আপনাকে একদম আপনারটা সহজ করেছে। ইমেজ রিটাচ, একটা मेरा नाम 38 पावेल। হ্যাঁ 38 পাবেল, ইমেজ ম্যানিপুলেশন। আমি এটা করে কি করতে হবে, কিভাবে জমাইতে হবে? এখন করেন, এখন এই মুহূর্তে কাজ করেন, 1.5 ঘন্টা সময়। এর মধ্যে যদি আপনি কাজ কমপ্লিট করতে পারেন তার উপর টার্গেট করে আপনাকে মার্কিং দেওয়া হবে। সেটা হতে পারে আপনি গ্রিন জোনে থাকতে পারেন বা ইয়েলো জোনে। ডিজাইন দেখবো, যদি মনে হয় 4টা মার্কিং হবে, একটা হচ্ছে রেড, গ্রিন, ইয়েলো আর হচ্ছে নর্মাল। নর্মাল যে সে হচ্ছে 100% বা 80+, মানে
আপনি যদি মার্কেট প্লেসে এখন যান, তার মানে বায়ারের মত যেটা চাচ্ছে আপনি ফুলফিল করে কাজ করতে পারবেন। যদি গ্রিন থাকেন, গ্রিন জোন মানে হচ্ছে আপনি আরেকটু চেষ্টা করলেই আমরা মানে সেফ এরিয়াতে আছেন। আর যদি ইয়েলো জোনে থাকেন, দ্যাট মিন্স আপনাকে আরও প্র্যাকটিস করতে হবে। আর রেড জোন মানে হচ্ছে আপনি একদম জিরো লেভেলে আছেন। সো এখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ স্যাম্পলকে আমরা সিলেক্ট করব? হ্যাঁ, আপনারাই সিলেক্ট করবেন। গুগলে চলে যান, যেটা বলেছি সেটাই সিলেক্ট করে কাজ করেন। লোগো কপি করলে কি আমাকে ব্ল্যাক ডিজাইন হইছে? আমি যদি লোগো কপি করি সমস্যা নেই তো না? না, কোনো সমস্যা নাই, নিজের মতো করে ডিজাইন করেন। এটা হচ্ছে আপনাদের শাস্তি, বাসায় কাজ করেন না, জমা দেন না। এখন এই মুহূর্তে কাজ করে দেখাবেন আর শেয়ার করবেন। কাকে বলবো শেয়ার করতে? দাঁড়ান। ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন, ভেরি স্যাড। কেন আমার নেটওয়ার্ক কানেকশন লস্ট হবে? ও নো। একই লেয়ারে কি কপি করা যায়? এগুলো যে লেয়ার করছি, একই লেয়ারে মানে? আমি যে লেয়ারে কাজ করতেছি এই লেয়ারে কি আমি সেম আর একটা নিতে পারবো? এটা কপি করা সম্ভব? না, কারণ আপনি এটা হচ্ছে শেপ মোডে রেখে কাজ করছেন। আর এটা মাইনাস পয়েন্ট কেন? পেন টুল মাইনাসে আছে কেন? ঠিক করতেছিলাম। না, এটা নেওয়া পসিবল না, আলাদা করে নিতে হবে দুইটাই। ইরফান, আমি এক কাজ করি, স্টার্টে ওইটা নিতেই পারছি না, ওটা দিলে পরেই হচ্ছে ওটা ভিতরে ছোট করে আসে। আমি একটু দেখাই আপনাকে। দেখি শেয়ার করেন। ম্যাম একটু আরেকবার বলবেন কিভাবে শেয়ার করতে হয়? প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, এরপরে ফার্স্টের যেটা আসছে ইউর ইন্টার স্ক্রিন, প্রেজেন্ট নাও পাবেন। এই যে একদম নিচে গেলে যেখান থেকে মিউট করি, ভিডিও অফ করে দিচ্ছি বা ক্লাস থেকে বের হয়ে যায়, তার ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, ওখানে ক্লিক করেন। এরপরে ইউর ইন্টার স্ক্রিন ফার্স্ট যে পার্টটা আছে, এরপরে ছবির উপরে ক্লিক করেন, একটা ছবি আসবে, তারপরে শেয়ার। আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ হয়েছে। ওয়েট করেন, ওয়েট করেন, পিসি স্লো হয়ে যাবে, আস্তে। ম্যাম এই যে হ্যাঁ আস্তে। জাস্ট লেয়ারটা সিলেক্ট দিয়ে পয়েন্ট 25, 0.2। আচ্ছা, আপনার হ্যাঁ রিলেটিভ অ্যাক্টিভ করে দিয়েছেন, বাট ওয়েট ওয়েট ওয়েট, আমাকে একটু দেখতে দেন। আপনার পয়েন্টারগুলো তো ভিতরের দিকে আছে, তাহলে তো কাজ করবে না। পয়েন্টারগুলো কি আছে? ভিতরের দিকে আছে, আপনি তো বাহিরের দিকে ও বাড়াতে আচ্ছা আচ্ছা প্লাস দিবেন। মাইনাস আছে, মাইনাসটাকে প্লাস করে দেন। না, এখানে কিচ্ছু হবে না, এখানে কোনো কাজ নেই। লেখেন 0.25। এখানে জাস্ট হ্যাঁ 0.25, নিচে লেখেন আবার। ঠিক আছে, নিচেও লেখেন। এই তো ঘুরে যাচ্ছে, ঘুরে গেছে। এখন ওকে দেন। এবার ওকে দিলে হয়ে যাবে। হ্যাঁ ওকে দেন। এখন আসলে কেমন ম্যাম? ওই যে সামনে মাইনাস ছিল, এটা ভিতরের দিকে আপনার হচ্ছে অ্যারো চিহ্নগুলো ভিতরের দিকে ছিল, যে কারণে প্রবলেম হচ্ছিল। তাসনিম তাবাসসুম, Yes, ma'am. শেয়ার করেন, আমি প্রেজেন্ট দিচ্ছি না, শেয়ার করেন। Yes, ma'am. ম্যাম শেয়ার কি হয়েছে? হ্যাঁ
ম্যাম আমি এখানে না ইরেজার টুল দিয়ে এটা মুছে ট্রাই করতেছিলাম বাট এটা হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে আছেন, কিভাবে হবে? লেয়ার কোনটা? এটা হ্যাঁ, লেয়ার তো আলাদা। গ্রুপ হয়ে আছে, ভিতরে চলে যান। এখন ইমেজটাকে সিলেক্ট করেন। ইমেজ, যে ইমেজটাকে মুছতে চাচ্ছেন তাকে সিলেক্ট করেন। এবার মুছেন। এবারে তো মনে হয় কাজ, হ্যাঁ এই তো হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। এই ছোট ছোট প্রবলেমগুলো দেখতে আমার খুব ভালো লাগে, সহজে সলভ হয়ে যায়। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল আমার। আমার যে ইমেজটা এটা হচ্ছে এটা, হুম, তো আমি আসলে ওই ছবিটা মানে লাইন্সের ছবিটা পারফেক্টলি পাইনি, কিন্তু আমি চাচ্ছিলাম যে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো নিতে, এটা কি মানে ব্রাশ টুল দিয়ে করা ব্রাশ যাবে? টুল দিয়ে করা যাবে, হ্যাঁ। ব্রাশে দেখেন গিয়ে আপনার এসের ব্রাশ, ঘাসের একটা ব্রাশ আছে, ব্রাশ টুলে গেলে ওখানে, হ্যাঁ জাস্ট আপনি ওই যে ব্রাশের ব্রাশ টুল সিলেক্ট করতে হবে না, না সিলেক্ট করেও যেতে পারবেন। এই যে ড্রপ ডাউনটা ক্লিক করেন। এটা তো আপনি ইরেজার টুলে আসছেন, অন্য কোনো ব্রাশ, আর্ট হিস্টোরি ব্রাশ বা আপনার হ্যাঁ অন্য কোনো ব্রাশ। এখন যান, গিয়ে দেখেন ঘাসে ঘাসে চলে যান, একটু বড় করে কর্নারে গিয়ে, কর্নার আর একটু নিচে কর্নারে যে ছোট ছোট 6টা ফোঁটা দেখা যায়, একদম নিচে কর্নারে ডান পাশে, না 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 না, ওই বক্সটার ভিতরেই, ঘাসের বক্সটার ভিতরেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসে বড় করেন। ওকে বাস, আলোর মতো। এখন আপনাকে আগে একটু খুঁজে বের করতে হবে যে সিঙ্গেল ঘাস কোনটা, সিঙ্গেল ঘাস কোনটা আছে, একটু খুঁজে সিলেক্ট করেন একটা। একটু বাহিরে আসেন তো, এই যে দেখেন এই ঘাস না, আবার সিলেক্ট করেন, না এটা না, সিঙ্গেল ঘাস আছে। যদি না থাকে আপনি আরেকটা কাজ করতে পারেন, গুগলে গিয়ে লিখে সার্চ দেন এই লোমের ইংরেজি কি, ফার, FUR, তাই না? জি ম্যাম। ওইটা লিখে সার্চ দিয়ে যে ওই ব্রাশ পাওয়া যাবে কিনা, এটা লিখে সার্চ দিলেও হবে। ব্রাশ ইজিতে চলে যান, ফ্রি ব্রাশ ডাউনলোড, ব্রাশ ডাউনলোড লেখেন, ফ্রি ব্রাশ ডাউনলোড। এটা ক্রস করে দিতে দেন, হ্যাঁ ব্রাশটা চলে আসছে, একদম সবার নিচে আসছে। একটাই ব্রাশ, কাজ
কাজ করবে না, ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। জি ম্যাম। ব্রাশ টুল সিলেক্ট করতে হবে, তা না হলে কাজ করবে না। আর নতুন একটা লেয়ার নিতে হবে। ব্রাশ টুল কোথায় আছে? আগে ব্রাশ টুল, হ্যাঁ এটা সিলেক্ট করেন। নতুন একটা লেয়ার, এটা গ্রুপ লেয়ার নিয়ে নেন। আবার লেয়ার তো মার্জ হয়ে গেল, কন্ট্রোল জেড। গ্রুপের বাহিরে গ্রুপটাকে ভেঙে দেন, গ্রুপ করেছেন কেন এখনই? কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, গুড। বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন আগে। আচ্ছা, এটা কি ফার? লোমের মতো কিছু মনে হচ্ছে, এটা তো পাহাড় মনে হচ্ছে। বড় করেন, ব্রাশটা অনেক ছোট। হ্যাঁ, সো বেশি বড় করা যাবে না, তাহলে কাটা কাটা হয়ে যাচ্ছে। আমরা এখানে মাস্কিং করতে পারি। মাস্কিং দাঁড়ান, আমি বলে দিচ্ছি আগে, আপনি আগেই মাস্কিং করেন না। ওই যে বাঘের যে ছবিটা আপনি নিয়েছেন, এই ছবিটাকে আরেকটা কপি করেন। এটা না, এই বাঘের না, এই যে ব্লু কালারের যেটা হয়েছে সেইটা। কন্ট্রোল জেড। গ্রুপে ছিল, এটা কি আবার গ্রুপ করে তাহলে কপি করতে না, হবে? কোনো দরকার নেই। একদম উপরের লেয়ারটা ডিলিট করে দেন, ফার্স্টের লেয়ারটা ডিলিট করে দেন। এটা ডিলিট। বাঘের ছবিটা আরেকটা কপি করলেন, সেটাও ডিলিট করে দেন। ডিলিট। এই যে উপরের যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, হ্যাঁ নিচেরটা ডিলিট করেন, উপরেরটা না করে নিচেরটা ডিলিট করেন। হ্যাঁ, এটা ডিলিট করেন। এইবার ওই যে উপরের যে হ্যাঁ ফারটা আছে না, এটা কোথায় ছিল তাকে নিয়ে আসেন, ছবিটাকে নিয়ে আসেন। ম্যাম আমি বুঝি না। এই ইমেজটা কোথা থেকে নিয়ে আসছেন? এই ইমেজটা, ছবিটা ছবিটা ম্যাম ফোল্ডারে নাই। হ্যাঁ, এটাকে নিয়ে আসেন টেনে। ছেড়ে দেন, ওই যে ফটোশপেই তো আছে, ছেড়ে দেন। আলাদা হয়ে গেছে ডকুমেন্টটা। এটাকে আপনার ডকুমেন্টে নিয়ে আসেন। ছবিটাকে আপনি যেখানে কাজ করছেন সেখানে আনতে বললাম, আপনি তো আলাদা ডকুমেন্টে নিয়ে আসছেন। এটা ক্রস করে কেটে দেন, যান আবার আপনার ফোল্ডারে চলে যান। জাস্ট এইটাকে ড্র্যাগ করে বামে নিয়ে যান। বামে ওই যে ব্ল্যাক কালারটা আছে না, বামে বামে আপনার বাম হাতে বাম পাশে। হ্যাঁ, ওকে, ছেড়ে দেন। না না, এখানে ছেড়ে দেন। এই তো চলে আসছে। ইন্টারে প্রেস করেন। আচ্ছা, ছবিটা একটু মনে হয় ঘোরানো ছিল। জি ম্যাম। ঘোরান। কন্ট্রোল টি ঘুরায় দেন, যেভাবে সেট করছিলেন ওভাবে সেট করেন। ওকে, এখন হচ্ছে আপনি একটু হালকা বড় করেন ছবিটাকে, বড় করে দেন। হ্যাঁ ঠিক আছে, রেখে দেন, এখানেই রাখেন। ছবিটাকে সবার উপরে নিয়ে যান। সবার উপরে নিয়ে যাবেন। না না, সবার উপরে না, বাঘের যে ছবিটা আছে না অরেঞ্জ কালারের, তার নিচে আনেন, তার নিচে, তার নিচে, তার নিচে। হ্যাঁ, নিচে নিচে নিচে। ওকে, পারফেক্ট। এইবার আপনি এটাকে মাস্কিং করেন, লেয়ার মাস্কিং। গুড। আপনি এখন কি চান? আমি হচ্ছে এটার হ্যাঁ অপাসিটিটা কমিয়ে দেন হালকা করে। হুম, 50 করে দেন, 50, যাতে যে পিছনের বাঘটা দেখা যায়, বোঝা যায়। ওকে, বাস রাখেন। এইবার হচ্ছে আপনি ওই ব্ল্যাকটাকে উপরে নিয়ে আসেন।
কোনটা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দেন। হোয়াইট এন্ড ব্ল্যাক আছে বাম পাশে ফরগ্রাউন্ড কালারে, এটা না, হ্যাঁ এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করেন। উপরে যে ছোট্ট দেখা যায় এখানে ক্লিক করেন। গুড। মাস্কিং এ সিলেক্ট করেন। মাস্কিং লেয়ারটাতে আসেন, না কন্ট্রোল জেড, ওই যে উপরে মাস্কিং করলেন না থাম্বনেল, এই থাম্বনেলে ক্লিক করেন। এখন আপনি ব্রাশটা দিয়ে যেভাবে দিতে চান, হ্যাঁ ক্লিক করেন। ম্যাম কিছু তো বুঝছি না। কারণ হবে কিভাবে, ফরগ্রাউন্ড কালার সাদা হয়ে আছে, এটা তো ব্ল্যাক হওয়ার কথা। ওই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন, হয়ে যাবে। ক্যান্সেল করে নেন। অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন। এটা না? হ্যাঁ গুড, এখন কাজ করবে। ওই যে ছোট ছোট হচ্ছে, সাবধানে দেন, অত বেশি দিয়েন না। ব্রাশ প্রয়োজন আরো ছোট করে নেন। বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন কিছু? জি ম্যাম। আচ্ছা দেখুন। দাঁড়ান, এবার একটু কালারটা অপাসিটি বাড়িয়ে দেন তো, একটু দেখি কি হচ্ছে কাহিনীটা। আমি চাই অপাসিটি একদম 100% করে দেন। আমরা চাচ্ছিলাম যে আপনি যেখানে যেখানে ক্লিক করছেন শুধু ছবিটা ওই জায়গাটুকু থাকবে আর বাকি সব ডিলিট হয়ে যাবে। বাট এখানে উল্টা হচ্ছে, ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে, মানে জায়গাগুলো মুছে যাচ্ছে। আমরা কি এরকমটাই চাচ্ছি? না ম্যাম। মানে মনে হবে ওর গা থেকে যে যে ঘাসগুলো সেগুলো গায়ের সাথে ম্যাচ করবে, সো এটা কিন্তু ম্যাচ করছে না। তাহলে একটু ব্যাকে আসতে হবে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যান, কন্ট্রোল জেড প্রেস করেন, দেখি ঘাস কোন পর্যন্ত দিয়ে আসছেন। ওয়েট, হ্যাঁ কন্ট্রোল জেড, বাস পারফেক্ট। এই যে লেয়ার মাস্কিং করলাম থাম্বনেইল, এটাকে কন্ট্রোল আই প্রেস করেন, হ্যাঁ এখানে রেখে কন্ট্রোল আই, গুড। এখন এই যে ফরগ্রাউন্ড কালারটাকে আবার তীর চিহ্নে ক্লিক করেন, অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন, হোয়াইট করে দেন। ওকে গুড। এবার আপনি ব্রাশ অ্যাপ্লাই করেন তো দেখি। হ্যাঁ ব্রাশ অ্যাপ্লাই, কিছু কি বোঝা যাচ্ছে? হালকা একদম। তাহলে কাহিনী হচ্ছে আপনার এখানে স্মুথিংটা 17% হয়ে আছে, 100% করে দেন তো। অপাসিটিটা বাড়িয়ে দেন, ওই যে 58% হয়ে আছে, 100% করে দেন। ওকে, এখন কাজ করেন তো, একটু নিচের দিক থেকে দেন। হ্যাঁ আমরা যে ফারটা নিয়ে আসছি, মানে পশম ফারটা আর কি একটু কম হয়েছে। ম্যাম আমি কি অন্য ফার ইউজ করবো তাহলে? আপনি এটা দিয়ে করেন, বাট আমরা কাহিনী কি করছি সেটা বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। তো সবসময় যে হোয়াইট কালারই মাস্কিং হবে আর সবসময় যে আমরা মুছে ফেলবো তা কিন্তু না। মাঝে মাঝে এই যে এই জিনিস ইউজ করার জন্য, অ্যাড করার জন্য আমরা কি করি, মাস্কিং ব্যবহার মাস্কিং করি। করা লাগে।
হ্যালো ম্যাম। হ্যাঁ অতসী, ম্যাম আমি না ওই যে লেয়ার গুলো কিভাবে সেভ করে ওটা না বুঝতেছি না, আমি কি একটু শেয়ার করব? অবশ্যই শেয়ার করবো আমরা। তাসনিম, আমরা কাজ করতে পারবো? ইয়েস ম্যাম। আচ্ছা আপনি কাজ করেন, আমরা আবার আপনার কাছে আসবো। ম্যাম আমি তাহলে শেয়ার অফ করে দিব? হ্যাঁ করেন। অতসী শেয়ার করেন। অতসী, আপনি দুইটা ডিভাইস দিয়েছেন, কম্পিউটারের ডিভাইসটা স্পিকার অফ করে দেন, আর না তো ফোনেরটা অফ রাখেন। স্পিকার অফ রাখেন, কথা বলেন শুধু। যে কোনো একটা ডিভাইসের স্পিকার অফ করে দিলেই হবে। তোকে খুন করবো। পিছনের তারাগুলো কি ব্রাশ দিয়ে দিয়েছেন? বাহ সুন্দর হয়েছে। হ্যাঁ তারপরে দেখি লেয়ারগুলো কি করেছে আপনাকে। মিস্টার অতসী, আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করেন। ও ম্যাম, বলতেছি যে এখানে গ্রুপ মানে যে লেয়ার গুলো কিভাবে মানে একটা গ্রুপে আনবো, মানে আমি ছবিটাকে এখন সেভ করব, কিন্তু আমি পুরো ফটোশপের ফাইলটা সেভ করতে পারি, কিন্তু লেয়ার গুলো মানে একসাথে সেভ করে ছবিটাকে সেভ করতে পারতেছি না। এখানে তো লেয়ারের কোনো কাহিনী নেই। মানে এই সবগুলো লেয়ার কি একটা লেয়ারে করা যাবে না? যাবে। এইটাই ম্যাম আমি পারতেছি না, যে তাহলে এটা ফার্স্ট কিভাবে করব। লেয়ারটা সিলেক্ট করেন, একদম প্রথম লেয়ারটা সিলেক্ট করেন। গ্রুপ 1, গ্রুপ 1 এ ক্লিক করেন। হ্যাঁ গ্রুপ মানে ওকে, জি ম্যাম করছি। একদম লাস্টে চলে যান। হ্যাঁ হ্যাঁ। শিফট ধরে মনে ক্লিক করেন। আচ্ছা শিফট ধরে মনে ক্লিক করেন, সবার লাস্টে। হ্যাঁ, কন্ট্রোল জি। ম্যাম গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাম, এটাই। ম্যাম এই যে কাজ তো এতটুকুই, এখন আমি মানে এটা আমি কিভাবে জমা দেবো? জমা দিতে হবে না, আমি তো দেখলাম। যারা এখন দেখাচ্ছে তাহলে তাদেরকে জমা দিতে হবে না, বাট যারা কত মিউট করেন, যারা হচ্ছে টাইম শেষ হয়ে যাবে, ওভার হয়ে যাবে, আমাদেরকে দেখাতে পারছে না, তারা পিএসডি ফাইলটা জমা দিবে আর জেপিজি ফাইল দুইটা একসাথে জমা দিবে। সেটা হচ্ছে আপনি একটা ফোল্ডার করবেন, সাপোজ ডেস্কটপে চলে যান, আপনার দেখা দেখি সবাই দেখুক। ডেস্কটপে চলে যান, ডেস্কটপ, এই যে সবার লাস্টে ফোল্ডার অন করা, ফোল্ডারে ক্লিক করেন। মিস্টার অতসী, এই যে হ্যাঁ এখানে আসেন, এখানে এখন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, রাইট বাটনে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করেন, নিউ ফোল্ডার, এটার নাম দেন ধরেন হোমওয়ার্ক এইচডব্লিউ। ওকে, এরপর হচ্ছে আপনি আপনার ফটোশপে চলে যান, এটা থাকুক। ফাইলে চলে যান, সেভ এজ ক্লিক করেন, সেভ অন ইউর কম্পিউটার। ডেস্কটপ সিলেক্ট করেন, ওই যে উপরে বাম পাশে ডেস্কটপ সিলেক্ট করেন। হ্যাঁ, ডেস্কটপে ওই যে এইচডব্লিউটা ডাবল ক্লিক করেন, আচ্ছা এখন হচ্ছে নাম দেন, নাম কি এটাই থাকবে? আচ্ছা সেভ করেন, ওকে দেন।
পিএইচডি ফাইল সেভ হয়ে গিয়েছে, আবার ফাইলে চলে যান, সেভ এস, আবার সেভ অন কম্পিউটার, এটা বারবার আসবে, ডোন্ট শো এগেইন, এখানে টিক মার্ক দেন, টিক মার্ক দিয়ে তারপরে যে সেভ অন ইওর কম্পিউটার ক্লিক করেন, পরবর্তীতে আর আসবে না। এবার পিএইচডি লেখা আছে না নিচে, ফটোশপ পিএইচডি, ওটা ক্লিক করেন, নিচে 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 নিচে, সেভ এস টাইপ, উপরে দুইটা বক্স দেখা যায়, ফাইল নেমের নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ওইটাই যেখানে ক্লিক করতে চাচ্ছিলেন, এখানে না, তার উপরের বক্সে, নিচের বক্সে ক্লিক করেন। এই যে দেখেন জেপিজি লেখা আসছে, নিচে আসেন, হ্যাঁ এটাতে সিলেক্ট করেন, সেভ করেন, ইমেজ সাইজটা লার্জ করে দেন, ওই যে একটা অ্যারো চিহ্ন দেখা যায়, এটাকে হাই করে দেন, এটা না, নিচে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখা যায় না, হ্যাঁ এটাকে ডানে নিয়ে আসেন, টেনে, এটা যত বাড়াবেন, ডানে ডানে ডান পাশে, আপনার হাতের ডান পাশে, হ্যাঁ যত বাড়াবেন ইমেজ সাইজ তত বেশি হবে, রেজুলেশন তত ভালো হবে, যত কমাবেন ইমেজ সাইজ ছোট হবে, রেজুলেশন কমে যাবে। ওকেতে প্রেস করেন, আপনার কাজ কমপ্লিট। আবার আপনি ডেস্কটপে চলে যান, এখন হচ্ছে এই যে এইচডব্লিউ এই ফোল্ডারটা আপনি দিয়ে দিবেন, এখানে পিএইচডি ফাইলও আছে, জেপিজিও আছে, আর আপনি তো আমাকে দেখালেনই মাত্র যে কিভাবে কাজ করেছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে ম্যাম আমার কাজটা তো শেষ। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমরা একটু পরে দেখি মেসের আলী, 10টা মিনিট আমাকে সময় দেন। থ্যাংক ইউ, আমরা আসছি 10 মিনিট, আর বাকি সবাই কাজ করেন, আমাদের টাইম প্রায় শেষের দিকে, এসে সবার কাজ দেখবো একজন একজন করে, করলে হবে না। তার আগে মানে আমি নামাজে যাওয়ার আগে যেন কে একজন বলেছিল, মিসির আলী, লাউডলি বলেন, হ্যাঁ শেয়ার করেন মিসির। ওকে, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা এখানে নো কমেন্ট, নো কমেন্ট, জাস্ট আর ইউ লেখাটা ব্ল্যাকের মধ্যে হাইলাইট হয়েছে, ওকে, মানে ইউ লেখাটা লাইটিং দিয়েছেন, ভালো লাগছে, বাট রেডি লেখাটা না, জার্সি কালারের সাথে দিয়েছেন, আরেকটু মনে হয়, কারণ রেডি লেখাটা কেমন যেন একটু মিশে যাচ্ছে। দেখেন হোয়াইট লেখাটা বা ইয়েলো লেখাটা যেমন ফুটে আছে, একদম চোখে লাগতেছে। আপনি হোয়াইট টাইপের দেন, হোয়াইট করে দেন, অথবা একটু লাইট ব্লু করে দেন, হোয়াইট দিলেই একদম স্পষ্ট, তাহলে আবার ওই রেড কালারটা মাইর খেয়ে যাবে। দেখছেন যখন এটা হলুদ সাদা দিয়েছেন, সাথে সাথে রেড কালারটা একটু মনে হচ্ছে ই হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আপনি যে যে পিঙ্ক বেগুনি কালারটা দিয়েছেন, ওইটাই একটু লাইট কালার দেন, ওপেন করেন, বেগুনি কালারে চলে যান, হ্যাঁ লাইট কালার উপরে, একদম উপরে চলে যান, ঠিক আছে। চলো না নাকি ওই আমি তো দিয়েছিলাম, সাদাই ভালো লাগতেছে, হ্যাঁ হোয়াইট কালারের একটু ডাল দেন, তাহলে হবে। এখন যে কালারটা আছে এটাই আর একটু লাইটের দিকে নিয়ে যান, বামে নিয়ে আসেন উপরে, হ্যাঁ বেশি সাদা না, বাস পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ ওকে ডান, মিস্টার আলী থ্যাংক ইউ।
আপনাকে যে ছুটি দেবো লিটন, আপনি তো কাজ করেন নাই, কাজ দেখান, ছুটি দিচ্ছি। আসেন ক্লাসে বসেন, দেখেন, চলে যান। ম্যাম আমি প্রেজেন্ট করব। হ্যাঁ, জিনিয়া প্রেজেন্ট করেন। ম্যাম তার আগে আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা ওকে। ফাতিমা শেয়ার করেন। ম্যাডাম জি লিটন। কালকে দি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। এতক্ষণ কি করেছেন? কিছুই করেন নাই। Right. ঠিক আছে, আপনি যেতে পারেন, যান। আচ্ছা ঠিক আছে। ফাতিমা শেয়ার করেন। আচ্ছা, ফাতিমা খুব সুন্দর হয়েছে। ফার্স্টে যেটা চোখে পড়ছে, আপনার টাইটেলটা চোখে পড়ছে। আর হ্যাঁ, টেক্সটের এখানেও ওকে, অল ইজ গুড, বাট আপনি ইউর লোগোটা যে দিয়েছেন সেটা একদমই ব্যাক সাইডে পড়ে গেল, কিছু বোঝা যাচ্ছে না। আর হ্যালো, আই স্টে উইথ মি, এটা আবার কেমন কথা? যাই হোক, এটাকে একটু মনে হয় হাইলাইট করে দিলে ভালো লাগবে, আর একটু বড় করে দিয়ে আপনি লোগোটা, হ্যাঁ এই টেক্সটটাকে সরায় দেন, টেক্সটটাকে সরায় দিয়ে লোগোটাকে টানে নিয়ে আসেন। ডিলিট করে দিবেন ম্যাম? দেন, ডিলিট করে দেন, দরকার নাই তো। হ্যাঁ, লোগোটাকে এখন আপনি টানে নিয়ে আসেন। লোগো কোথায়? একটা জিনিসও করেন নাই, গ্রুপ করেন নাই। এখন কি একটা একটা করে নেবেন? পুরোটাই নিয়ে যায়, সমস্যা নেই। কন্ট্রোল জি, গ্রুপ করে ফেলেন। গুড, এটাকে ধরে নিয়ে যান। এখন লোগো লেখেন। আল্লাহ। ওই যে এখানে লেয়ার সিলেক্ট করা আছে, কন্ট্রোল প্যানেলে লেয়ার সিলেক্ট করা আছে, গ্রুপ সিলেক্ট করেন, তাহলে আর প্রবলেম হবে না। ম্যাম গ্রুপ সিলেক্ট করা আছে তো ম্যাম, এই যে গ্রুপ। আরে ভাই, এই লেয়ারে না, কন্ট্রোল প্যানেলে, মেনু বারের নিচে কন্ট্রোল প্যানেল, ওখানে লেয়ার সিলেক্ট করা, এটাকে গ্রুপে কনভার্ট করেন। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এখন করেন, দেখেন ঠিক হয়ে একটু বড় করেন, বেশি বড় না, বেশি না, একটু, হ্যাঁ ঠিক আছে। আর ওইটা কি লিখছেন? ব্লু কালারের মধ্যে ব্লু কালার দিয়ে কি লিখছেন? কিছুই তো বুঝতে পারছি না। এটা ম্যাম প্রফেশনাল ডিজাইন লিখছি। আপনি নিজে বুঝতে পারছেন? আমি তো বুঝতে পারছি না। টেক্সটটা চুজ খুব সুন্দর হয়েছে, ফন্ট চুজ ভালো করেছেন। ম্যাম নেক্সট লাইট দিছি আমি। হ্যাঁ, ফন্ট চয়েসটা ভালো হয়েছে, বাট আপনার কালার নিয়ে আরো কাজ করতে হবে। ওকে, ঠিক আছে ফাতিমা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। জিনিয়া শেয়ার করেন। জিনিয়া, ম্যাম পিম্পলস ছিল, এটাকে রিমুভ করেছি। এখন এই যে গ্লো ওয়ানের একটা পিসে ওটা আনতে যাচ্ছি। আপনি কি দুইটা ডিভাইসের কথা বলছেন? নো ম্যাম, আমি ল্যাপটপে কথা বলছি। আচ্ছা, একটু স্পিকারটা কমিয়ে দেন। ঠিক আছে, এখন তো রিপিট হচ্ছে না। এখন আপনি এটার পরে আমাদের কাজ কি ছিল? পিম্পলের যে রিমুভ করেছেন, এইটা দুইটা কপি করতে হবে। লেয়ারটাকে দুইটা, উপরে এতগুলো লেয়ার কিসের? ওই লেয়ারগুলো কাটেন, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট করেন।
কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। ম্যাম মনে হয় একটাই আছে এখন। হ্যাঁ, এটাও ডিলিট করে দেন, আমার দরকার নাই তো লেয়ার, অটোমেটিক্যালি লেয়ার হয়ে যাবে। নিচের লেয়ারটা কিসের ছবির? ম্যাম একটা কপি। দুইটা কপি করেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে, গুড। এখন এই লেয়ারটাকে আমরা ফার্স্টে কি করেছিলাম? প্রথমে ওই যে ব্লার করে নো নো নো, ব্লার করে নাই, আমরা ফার্স্টে ইনভার্ট করেছিলাম, কন্ট্রোল আই, কন্ট্রোল আই, ওকে। হ্যাঁ এরপরে হচ্ছে ওই যে উপরে নরমাল দেখা যায়, নরমাল থেকে বিভিড লাইট, না না এখানে না, ওইটাতে না, হ্যাঁ ওইটা থেকেও হবে, আপনার লেয়ারের উপরেই তো আছে নরমাল, এখান থেকে দেখেন কোন লাইটটা দিলে ভালো লাগে। স্ক্রিন বুঝে ভিভিড লাইটে ক্লিক করেন, ভিভিড লাইট সবসময় ভালো কাজ করে, ভিভিড, হ্যাঁ ঠিক আছে। এরপর চলে যান ফিল্টার, ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, সবার লাস্টে হাই পাস দেব, ওকে আমরা হাই পাস করব, হাই পাস, হাই পাস দিবেন হচ্ছে মোটামুটি বেশি, আপনার 20 থেকে 30 এর মধ্যে, 24-25 দেন, অত বেশি না, 22, 23, 24 এরকম রাখেন। চব্বিশ রাখেন, 24। ঠিক আছে ম্যাম। আচ্ছা আমাকে আপনি আগে বলেন, আপনি কপি করেছেন যে স্পটলেস লেয়ার, কি কপি করেছেন? স্পটলেস লেয়ার। কারণ এই যে নিচের স্পট চলে আসতেছে, ক্যান্সেল করেন এটাকে। ম্যাম ওটা তো স্পটলেস ছিল, দুইটাই তো স্পটলেস করা ছিল। আচ্ছা ক্যান্সেল করেন, আমি আগে একটু দেখে নিই। কন্ট্রোল জেড, ব্যাকে যান, নিচে এটার আই অফ করেন। কোথায়? হ্যালো ম্যাম। আচ্ছা এটাকে কপি করেন আরো দুইটা। মাসুদ বলেন। ম্যাম আমার কারেন্ট চলে গেছে। ভালো কাজ করেন। আমি রাতে আপনাকে কাজ করে পাঠাবো, কারণ হচ্ছে আমার না প্রচন্ড মাথা ব্যথা ধরে গেছে, জিনিয়া কথা বারবার Yes, ma'am. রিপিট হচ্ছে কথা, আমার মাথা ব্যথা করতেছে। ম্যাম আমি ফোন দিয়ে কানেক্ট হচ্ছি। হ্যাঁ আপনি এটার স্পিকার অফ করে দেন, ফোনে কানেক্ট হয়, শেয়ারে থাকুক, আপনি জাস্ট এটার স্পিকার অফটা করে, স্পিকারটা অফ করে দেন, এই যে ডান, হ্যাঁ আপনি ফোনে কানেক্ট হন। ও মাথা ধরে গেছে আল্লাহ। মাসুদ কারেন্ট চলে গেছে তো কি হয়েছে? কারেন্ট চলে গেলে তো আর আপনার পিসি বা ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে না, আপনি ক্লাসের বাইরে থাকবেন, কাজ তো করবেন। কাজ কমপ্লিট করেছেন? কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে 50%। কারেন্ট চলে গেছে ডেস্কটপে তো আমার সবকিছু। আমি এখন মোবাইলে জয়েন হয়েছি আবার। ঠিক আছে আপনি রাতে পাঠিয়ে দেন, বাট আমি আপনাকে সেফ জোনে রাখবো না, এটা আমি আগে থাকতেই বলে রাখি, আমি আপনাকে গ্রিন জোনে রাখবো না মাসুদ, আসসালামু আলাইকুম। ইয়েলো জোনে রাখবো। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিন করে যদি দেন, আমি দেখবো হ্যাঁ আপনি অ্যাক্টিভ আছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে ফার্স্টে নিয়ে আসবো। আচ্ছা হ্যাঁ এখান থেকে এখন না ইনভার্ট কন্ট্রোল জেড, আবার ভুলে গেছি, কন্ট্রোল জেড। আচ্ছা এখন হচ্ছে ইনভার্ট কন্ট্রোল আই। হ্যাঁ কন্ট্রোল আই, তারপরে হচ্ছে নরমাল থেকে আপনি ভিভিড লাইটে যাবেন। গুড, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে পিছনে কিছু নাই। এরপর আপনি ফিল্টারে চলে যাবেন, সেখান থেকে হ্যাঁ হাই পাসে টিপ করব। হাই পাস খুব বেশি দেব না আমরা, ধরেন আপনি 20 থেকে 30 এর মধ্যে রাখবো। আর যদি দেখেন যে ছবিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার কমিয়ে নিয়ে আসবেন, আরো কমও দিতে পারেন। 30 এর উপরে ধরতে পারি না। এটা মেজারমেন্ট, এই যে দেখেন স্কিনটা কি একদম বেশি লাইটিং হয়ে যাচ্ছে, বাট আর একটু কমান, হালকা করে কমাতে থাকেন,
কমান আর একটু ধরেন 10-15-র মধ্যে নিয়ে আসেন, 10-15-র মধ্যে নিয়ে আসেন। হ্যাঁ, এখন দেখেন কি হচ্ছে, ওই যে শ্যাডো শ্যাডো বোঝা যাচ্ছে, শেডিং পড়ছে না স্কিনের উপরে, চোখের নিচে ডার্ক সার্কেল, তারপরে হ্যাঁ শেডিং চলে আসছে। আর আপনি ওই যে হাইপাস যে ইউজ করছেন সেই ছবিটার ভিতরে তাকান, ছোট ছোট স্পট বোঝা যাচ্ছে। সো আপনি এটাকে হ্যাঁ স্পট বোঝা যাচ্ছে, তাহলে আপনি কি করবেন 20 থেকে 25-এর মধ্যে রাখেন, 20 দেন। ওকে 22, হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা এখানে আবার পরে ব্লার করব। ওকে প্রেস করেন, আবার চলে যান ফিল্টার, ফিল্টার থেকে এখন ব্লার করে দেন, গৌসিয়ান ব্লার, গৌসিয়ান ব্লার। আচ্ছা, এখন আপনি ব্লার করবেন 3-4, ওই যে সেম পজিশন দেখবেন যে স্কিনটা কি ম্যাচ করে কিনা বা ন্যাচারাল লাগছে কিনা, একটু বাড়ান, 3-4-এর মধ্যে নিয়ে আসেন। খুব বেশি বাড়ালে আগের যে চেহারা সেটা ফিরে আসবে, যত কমাবেন তত হচ্ছে ওই যে হাইপাসটা থাকবে। বাড়িয়ে দেখেন বাড়ালে কি হয় দেখছেন? সো রিয়েল ফেস চলে আসছে। সো একটু কমায় নিয়ে আসেন, 2-3-এর মধ্যে রাখেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কালারটা ভালো লাগবে? কারণ একটু অরেঞ্জ অরেঞ্জ কালার চলে আসছে, তার মানে আমাদের হাইপাস আর একটু বাড়ানো দরকার ছিল, অরেঞ্জের ভাব চলে আসছে মুখের মধ্যে। হ্যাঁ ক্যান্সেল করে দেন। ওকে প্রেস করেন। ওকে ম্যাম, বাড়াবো বা কমাবো না? আর একটু বাড়ান, কারণ আপনি 2বার হাইপাস ইউজ করছেন তো, আর একটু হালকা বাড়ান, বাস পারফেক্ট, আর কিছু দিয়েন না। ওকে দেন, এখানে 2বার ব্যবহার হয়েছে। এবার আপনি চলে যান ফিল্টার থেকে ব্লার, গৌসিয়ান ব্লার। এই যে দেখেন একদম ন্যাচারাল লাগতেছে, একটু আর একটু বাড়িয়ে দেন, হালকা 3 দেন, বাস ঠিক আছে। ওকে, মাস্কিং করে দেন। এখন কি এইটাকে মাস্কিং করবেন নাকি ছবিকে মাস্কিং করবেন আগে বলেন? ওয়েট ম্যাম, মাস্কিং করব হচ্ছে পিকচারকে। পিকচারকে মাস্কিং করেন, রাইট, কারণ এইটাকে মাস্কিং করলে অনেক ঝামেলা পোহাতে হয়। হ্যাঁ, ওকে নিচে নিয়ে যাওয়ার আগে, আচ্ছা নিচের ছবিটা দেখি তো, উপরে 2টার চোখ বন্ধ করেন, উপরে 2টার চোখ বন্ধ করেন, স্পটওয়ালা হলে তো হবে না, চোখ খুলে দেন সবার। এই উপরের ছবিটাকে আরেকটা কপি করেন। মাস্কিং করলে এটা আসবে না? না এটা আসবে না, নিচের দাগ চলে আসবে। এটাকে একটা কপি করেন, কন্ট্রোল জে, বাইরে ক্লিক, হ্যাঁ এবার করেন কন্ট্রোল জে। এই লেয়ারটাকে একদম ওই মাস্কিং ফিল্টারের নিচেরটা নিয়ে যান, বাস হয়েছে। এখন উপরেরটা সবার ফার্স্টের লেয়ারটাকে মাস্কিং করেন, মাস্কিং করে দেন। কালার এই যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে, ব্রাশ সিলেক্ট করেন। এখন জাস্ট স্কিনের পার্টটুকু আপনি কভার করবেন, স্কিন, চোখ না, চোখের এখানে না, শুধু স্কিন, বেশি বড় করেন না, হ্যাঁ সাবধানে কাজ করেন। ওকে, এই তো হচ্ছে। মাঝে মাঝে ফ্লো, তারপরে স্মুথনেস, এরপরে হচ্ছে আপনার কি ওটার নাম, অপাসিটি, এগুলো বাড়িয়ে কমেও কাজ করতে হবে, ব্রাশ ছোট বড় করেও কাজ করতে হবে, খেয়াল রাখেন। ঠিক আছে, জিনিয়ার রোল কত ছিল? পেয়েছি। ওকে জিনিয়া, থ্যাংক ইউ। আপনি তাহলে এটার কাজ কমপ্লিট করলেন। এই যে দেখেন মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাবে, সাবধানে কাজ করেন, অপাসিটি ফ্লো এগুলো কমিয়ে দিয়ে কাজ করেন। ম্যাম, যতবার ইমেজ এডিট করব যে পার্সেন্টেজ গুলো কি এরকম কাছাকাছি রাখবো, মানে আজকের প্রসেস না, এটা ছবির উপর ডিপেন্ড করবে। আপনার এখনকার ছবিটা মোটামুটি ভালো ফ্রেশ একটা ইমেজ, কিন্তু এমন কোন ইমেজ যদি নিয়ে আসেন যে ইমেজটার মধ্যে অনেক ডার্ক সার্কেল ভরা, স্পট ভরা, যেটা আপনি রিটাচ করেও হচ্ছে না, মানে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল দিয়ে করার পরে আবার যখন রিটাচ করছি তখন এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে।
আপনি ওই যে স্ক্রিন দেখে বুঝতে পারবেন যে স্ক্রিনটা স্মুথ হলো কিনা। যখনই দেখবেন স্মুথ, অতটুকুতেই রাখেন, ঠিক আছে? জুবাইর, জুবাইর, জুবাইর নেওয়াজ, আমি হ্যাং করলাম নাকি আপনারা হ্যাং হয়ে আছেন? হ্যালো।